গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও সকালবেলা বৃষ্টি বৃষ্টি, কী আর করা যাবে। তো ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, এটাই আর কি। তো সকালবেলা উঠে চা টা খাওয়া হয়ে গেছে, এখন এই যে গাছের ফুলগুলো তুলবো, পুজোর বাসন মাজবো, অনেক কাজ। আর আজকে হচ্ছে আমার একাদশী, তো সকাল সকাল কাজ বাজ করে ওদের জন্য একটু রান্না করব, করে তারপরে স্নান পুজো, তারপরে আমি কি খাবো না খাবো একটু করতে হবে। তো বৃষ্টি পড়ছে, বাইরে আর বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আর কি মোবাইলের মধ্যে জল পড়ে যায়। তো এই যে বৃষ্টি পড়ছে, ওই জন্য একটা ছাতা নিয়ে নিলাম। ছাতা নিয়ে এখন একটু বাড়ির পেছন দিকে যাব। পেছন দিকে শুধু জল আর জল, এত চারিদিকে জল কাদা, আর ভালো লাগে না। তো চলো, পেছনে জল হয়েছে, জলটা দেখাই তোমাদেরকে। আর একটু বৃষ্টি হলে আমাদের বাড়ির পেছন দিকে জল চলে আসবে। তো আগে মানে শীতকালে কত আসতাম এখানে, এসে এসে আর কি ঘোরাঘুরি করতাম। শীতের সময় ওই দিক দিয়ে আর কি সবাই মিলে আড্ডা টাড্ডা মারতাম। কিন্তু এখন এত জল হয়ে গেছে, মনে হয় যে মানে কি নদী না পুকুর, এরকম একটা ব্যাপার। তো চলো দেখাই তোমাদেরকে। তো চলে আসলাম বাড়ির পেছন দিকে, আর এই দেখো একদম আমাদের এই পাশে, মানে এখানে একটা মানে কি বলবো, ডোবা টাইপের একটা আছে, যেটা প্রচুর ডিপ, মানে এতটাই গভীর যে দুটো তিনটে মানুষ আর কি যদি এখানে দাঁড়ায় তাহলেও আর কি মাটির সমান হবে না, মানে লেভেল হবে না, এতটাই ডিপ। আর সেগুলো একদম জলে ভরে একদম একাকার হয়ে গেছে। তারপরে সেই ডোবাটা উপচে আমাদের এই দিকেও জল এসে গেছে। এই তো এই পাশ ঝাড়গুলো এগুলো আমাদের। তো এতটাই জল, এই দেখো এই পুকুরের জল উপরে উঠে এসেছে, চারিদিকে শুধু জল আর জল। এই যে এটা কিন্তু পুকুর। ছাতা ধরবো না নাইটি ধরবো কিছুই বুঝতে পারছি না। কোনো যাই, বাড়িতে যাই, গিয়ে কাজবাজগুলো করতে হবে, নাহলে হবে না। তো মেঘলা ওয়েদার জন্য বোঝা যায় না বেলা, কিন্তু বেলা কিন্তু হয়ে গেছে। আর এদিকে এই যে ড্রেন ভর্তি হয়ে ড্রেন দিয়ে আমাদের ড্রেনেও জল চলে এসেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিক ওদিক অনেক ঘোরাফেরা করলাম, করে তারপরে বাড়িতে চলে আসলাম। এসে এবার কাজবাজগুলো করতে হবে। তো প্রথমে পুজোর বাসনটাই মেজে নিচ্ছি। আর আমার পুজোর বাসনগুলো যেহেতু পিতলের, তো রোজ দিন একটু ভালো করে আর কি ঘষে ঘষে না মাজলে ভালো লাগে না, কালো কালো হয়ে যায়, দেখতে খুব খারাপ লাগে। যদিও আমি পুজো দেওয়ার পরে আবার হচ্ছে প্রসাদ টসাদ তুলে আবার জল দিয়ে একটু ধুয়ে রাখি, না হলে ওই যে মানে কালো হয়ে যাবে। তো যাই হোক, পুজোর বাসনগুলো মেজে নিলাম, এবার সাজিটাও ধুয়ে নিলাম, নিয়ে এবারে তো ফুলগুলো তুলতে হবে। তো পুজোর বাসন নিয়ে সব উপর করে রাখলাম, রেখে তারপরে বিছানাটাতেই আগে চোখ গেল, কারণ বিছানাটা এখনও তোলা হয়নি। তো ভাবলাম যে বিছানাটাই আগে তুলি, তারপরে আর কি বাইরে যাব, গিয়ে ফুলগুলো তুলবো। আর এই যে পেছনে গেছিলাম, পেছনে তো বললাম প্রচুর জল কাদা, ওই ঘাসের মধ্যে দিয়ে এসেছি, আমার নাইটিটা পুরো নিচটা ভিজে গেছে। তো ওই জন্য আবার নাইটিটাকে চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার ওই তো বিছানাটা আর কি পরিষ্কার করে টান টান করে পেতে নেব, মানে একটু টেনে 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 টুনে আর কি ঠিকঠাক করব, করে তারপরে হচ্ছে বাইরে গিয়ে ফুলগুলো তুলতে হবে। আর এইদিকে কাজ করতে করতে আমার গলাটা পুরো শুকিয়ে গেছে। তো বিছানা টিছানা ঝেড়ে তারপরে একটু বসে নিলাম, বসে একটু জল খেয়ে নেব, জল খেয়ে ওই আর কি 5 মিনিট মতো একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আবার বাইরে গিয়ে মানে ফুলগুলো তুলতে হবে। তো তারপরে দেখি আর কি কাজ করা যায়। তো বাইরে চলে এসেছি, এবার ফুলগুলো তুলবো। আর হচ্ছে আজকে এখন বৃষ্টি নেই, কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। এই মোটামুটি 4টে-5টার সময় বৃষ্টিটা একটু কমেছে, এখনও আকাশটা পুরো থমথমে হয়ে আছে, যখন তখন বৃষ্টি নামবে, কী আর করব। আর এইদিকে রান্নাঘরে এসে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে ডালের জলটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে এই দেখো একটুখানি মুগ ডাল বের করে নিয়েছি, একটু মুগ ডাল করব। আর আমার ছেলে, বড় ছেলে কাঁঠালের মানে বিচি খেতে খুব ভালোবাসে, মানে ডালে দিলে সেটা খুব ভালোবাসে, ওই জন্য দেবো, ছুলে রেখেছি। আর এদিকে আমার বর কী করেছে, একটু চা করলো,
ভীষণ চায়ের নেশা ওর। তো একটু চা করলো, চা করে আমাকেও দিল, আমিও খেয়ে নিলাম। 3টে বিস্কুট নিয়েছি, কারণ আজকে তো একাদশী, কখন কি খাবো ঠাবো জানি না, ওই জন্য আর কি চা বিস্কুট খেয়ে নিলাম। 3টে বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম, নিয়ে তারপরে কাজবাজ করে তারপরে কখন আবার আমার খাবার টাবার করবো জানি না। এর জন্য একটু ডাল ভাত রান্না করলাম, রান্না করে এই তো ঘর দোরগুলো একটু মোটামুটি আর কি গুছিয়ে গেছে রাখার চেষ্টা করলাম। এই যে এই ঘরটাও গুছিয়ে নিলাম, আর এখন হচ্ছে ঘরগুলো ঝাড় দেব, ঝাড় দিয়ে একবারে ঘরগুলো মুছে নেব। তাহলে তারপরে আমি আবার স্নান করব, স্নান করে আবার নিজের জন্য একটু রুটি টুটি করতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে এখন। আর এই বৃষ্টি থাকলে, সকালবেলা যদি বৃষ্টি থাকে তাহলে আর মানে কি বলবো, বেলার কোনো আইডিয়া পাওয়া যায় না। তো রান্নাবান্না বলতে শুধু ডাল আর ভাত করেছি, আর কিছু করিনি, কারণ ভাবলাম যে সবজিটা একবারে পরেই করব স্নান টান করে, তাহলে আর কি ওরাও খেতে পারবে আমিও খাবো। তো তাই জন্য আর কি রান্নাঘর থেকে চলে আসলাম, এসে এবার ওই তো ঘর ঠরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে তারপরে একটু মানে মুছে ঠুছে নেব, মোছামুছি ঝামেলাটা শেষ করব, করে তারপরে স্নান টান করে আসবো। তো রান্নাবান্না তো বললাম ডাল আর ভাত করেছি, তারপরে টুকটাক কয়েকটা বাসন বেরিয়েছে, সেগুলো একবারে মেজে পরিষ্কার করে নেব, কারণ ওই যে আমার একাদশী, রুটি করতে হবে। তো বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো, আর এদিকে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে রাখবো। আর হচ্ছে ওদের জন্য তো বললাম ডাল আর ভাত করেছি। তো দেখি এই দিককার কাজকর্মগুলো শেষ করে তারপরে আর কি স্নানটা করে তারপরে আমার রুটি টুটি করব। আর ভালো লাগে না স্নান টান না করে এই একাদশীর দিন আর কি কিছু খেতেও ভালো লাগে না, কিন্তু চাটা খেতেই হয়। মানে কি বলবো, ওটা হচ্ছে নেশা, ওটা না খেলে আর কি ভালো লাগে না, ওই নানান রকম প্রবলেম হয়, ওই জন্য চাটা খেতেই হয়। তো এই দেখো একবার এইদিকে একবার ওদিকে তাড়াহুড়ো করে কাজ করছি। এই রান্নাঘরে বাসন টাসন মেজে আসলাম, তার আগে ঘর ঝাড় দিয়ে গেছি, আর এখন আসলাম ঘরটা মুছতে। তো ঘর ঠরগুলো মুছে ঠুছে তারপরেই যাবো একবারে স্নান করতে। আজকে আর মপ নিলাম না, আজকে হাত দিয়েই ঘরগুলো মুছবো, কারণ প্রতিদিন ওই মপ দিয়ে মুছলে মনে হয় আর কি মানে কোনা কানিগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না। তো ওই জন্য কী করি, মানে মপ দিয়ে মুছি, মুছতে মুছতে মাঝে সাঝে আবার হাত দিয়েও মুছি। হাত দিয়ে মুছলেই মনে হয় বেশি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তারপরে এই যে বাইরে এসে আর কি উঠোনটাও একবারে ঝাড় দিয়ে নিলাম। সকালবেলা সেইভাবে ঝাড় দেওয়া হয় না, কারণ প্রতিদিন ঘুম থেকে উঠেই দেখি মানে বৃষ্টি পড়ছে, ওই জন্য আর উঠোনটা মানে সকালবেলা সেইভাবে ঝাড় দিতে পারি না। তো এখন যেহেতু উঠোনটা শুকিয়ে গেছে, এখন একটু ঝাড় ঠাড় দিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে শাশুড়ি মা স্নান করেছে, তো যা শাড়িটা ছিল সেটাও একবারে কেচে ধুয়ে মেলে দিলাম। মেলে দিয়ে এখন ঘরে যাব, ঘরে গিয়ে আর কি একটু রেস্ট নেব, কারণ ঘেমে গেছি। এই ঘামের শরীরে যদি স্নান করি তাহলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। তো ওই জন্য একটু ফ্যানের নিচে গিয়ে বসবো, বসে তারপরে স্নানটা করব। আর হচ্ছে রোদ না থাকলে কি হবে, গরম কিন্তু আছে। তো তারপরে স্নান ধ্যান আমার হয়ে গেছে, একবারে পুজোটাও দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে তারপরে এই তো আজকে আম আর কলা দিয়েই পুজোটা দিয়েছি। আর আপেল ছিল সেটা আর কাটলাম না, কারণ ওই বেশি ফল হলে ওই আমাকেই খেতে হবে, কেউ খাবেও না। তো এই যে স্নান টান করে পুজোটা দিয়ে নিলাম, আর এখন বাজে 1:30। আর এখন হচ্ছে ওদের জন্য তো ডাল ভাত করে রেখেছি, এখন একটা তরকারি করব, ওই আলু কোয়াশ সয়াবিন দিয়ে একটা তরকারি করব, তাহলে ওদেরও খাওয়া হবে আমারও খাওয়া হবে, আর কয়েকটা করব রুটি। তো এখন মোটামুটি 1:30 পৌনে 2টোর মতো বাজে। তো যাই রান্নাঘরে গিয়ে ঝটপট কয়েকটা রুটি করি। আর ছোটো ছেলে এখনও স্কুল থেকে আসেনি, দেখি কখন আসে। আর এদিকে ওদের খাবারগুলো এক সাইডে আর কি ঢেকে রেখেছি, আর এদিকে কিন্তু আমার রুটি সবজি করা হয়ে গেছে। আর ওই থালার মধ্যে পুজো দিয়েছিলাম সেই প্রসাদটাও নিয়ে নিয়েছি, আম কলা আর সবজি বলতে ওই আলু কোয়াশ দিয়ে একটা তরকারি করেছিলাম। তারপরে নিজের খাবারটা নিয়ে চলে আসলাম, ঘরে বসেই খাবো, কারণ ওই খাওয়ার টেবিলে ওরা ভাত ঠাত খাবে, ওই একসঙ্গে খেলে হয়তো বাচ্চা কাচ্চারা থালা থেকে ভাত ঠাত চলেও আসতে পারে আমার থালায়। তো খাওয়া দাওয়া শেষ করে এইমাত্র আর কি বিছানায় আসলাম, একটু শুয়ে থাকবো এখন। আর এখন বাজে 3:30। তো সারাদিন পর খাওয়ার আগেই ভালোই ছিলাম, কিন্তু খাওয়া দাওয়ার পর শরীরটা মনে হয় আরও বেশি কেমন লাগছে। তো এখন একটু শুয়ে থাকবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।